আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের শুক্রবারটা কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা সবাই দেখবে। শুক্রবারের দিনটাই শুরু হয়েছিল আমাদের গাছগুলোকে নিয়ে। গাছগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করছিল, আর কিছু গাছ আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছিল, সেগুলোকেই টপে লাগানো হচ্ছিল। দিনটাই শুরু হয়েছিল একটু ঝামেলা দিয়ে, একটু ব্যস্ততা দিয়ে, তবে ভরপুর ছিল ভালোবাসা। শুধু আপনাদের ভাইয়াই গাছ লাগায়নি, সাথে আমার বাবাটাও গাছ লাগিয়েছিল। সেটাই আমি বসে বসে দেখতেছিলাম। আমার বাবাটা কত বড় হয়ে গিয়েছে, সেও এখন গাছ লাগাতে পারে। দেন ওরা এই কাজগুলো করে গোসল টোসল করে তারপরে চলে গিয়েছিল নামাজ পড়তে। আমি আবার পিছন থেকে একটু ক্লিপ নিয়েছিলাম, এত সুন্দর লাগতেছিল দুইজনকে। দেন আপনাদের ভাইয়া ছোট একটা আবদার করলো, তার নাকি দেশি মুরগি দিয়ে রুটি খাইতে মন চাচ্ছিল, সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। আর সে বলছে সেটা তো না বানিয়ে দিয়ে থাকা যায় না, তাই না বলেন? এই একটা দিনই সে বাড়িতে থাকে আর আমাদেরকে অনেক সময় দেয়, তাই চেষ্টা করি তাকেও একটু হাসি খুশি রাখার। এখন আমি কাটাকাটি শুরু করে দিব। এখানে আমি পেঁয়াজ নিয়েছিলাম, 2টা আলু নিয়েছিলাম আর একটা রসুন নিয়েছিলাম। আমি আলু বেশি পছন্দ করি না, আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে, তার জন্যই নেওয়া। তারপরে এগুলো আমি কেটে নিচ্ছিলাম। আর পেঁয়াজ কাটতে যে পুরাই আমি পাগল হয়ে গিয়েছিলাম, প্রচুর কান্না করেছি, প্রচুর। এই তো আমার কান্নাকাটির পর্ব শেষ। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো, সেটাই তোমাদেরকে ভিডিওতে বলতেছিলাম। আর পেঁয়াজ কাটতে গেলে প্রচুর কান্না করি, প্রচুর, যেটা বলার বাহিরে। একটা যুদ্ধ করে আসলাম পেঁয়াজ কেটে, এখন আবার আরেকটা যুদ্ধ করব, সেটা হচ্ছে দেশি মুরগি কাটবো। দেশি মুরগি তো বরাবর শক্ত হয়ে থাকে, সেটা তো আপনারা জানেনই। এটা কাটতে গিয়ে পুরো আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি সবসময় ব্রয়লার মুরগি কেটেছি, কিন্তু কখনো দেশি মুরগি কাটা হয়নি, আমার আম্মুই কেটে দিয়েছে। এর জন্য আজকে অনেক কষ্ট হয়ে গিয়েছে। অনেকে আবার বলতে পারেন যে দেশি মুরগি কাটা কোনো ব্যাপারই না, কিন্তু আমার এই প্রথম, তো আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল। আমার মুরগি কাটায় ভুল হতে পারে, ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভুলটা সংশোধন করার চেষ্টা করব। শুক্রবারে সব ভিডিওই মোটামুটি করেছিলাম, কিন্তু রান্নার ভিডিওটাই করতে পারিনি, তখন কারেন্ট ছিল না। আর এটা ভেবে অনেক মন খারাপ হচ্ছিল। মন খারাপ করে তো আর লাভ নাই, সবসময় যে সবকিছু হবে সেটাও তো কোনো কথা নেই, তাই না? মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম, তারপরে রান্না করেছি। আর আজকের ভিডিও এতটুকুই। সবার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে ফলো করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।